ওকে বাঙালিরা, আজকে পিরি পিরি চিকেন বানাবো। তো আমি চিকেনের উইংস এখানে অনেকগুলো স্পাইসের সাথে মিক্স করছি। তো চিকেন ওইখানে আমার কিছু অলরেডি চিকেন মিক্স করা আছে, সাইডে কিছু চিকেনও মিক্স করা আছে। এখন উইংসগুলো মিক্স করতেছি। এরপরে এগুলো কিছুক্ষণ আধা ঘন্টার মতো রেখে দিতে হবে, ম্যারিনেট করতে হবে। আরেকবার সব কিছু মিলাই দিলাম। ও মোটামুটি ট্রে বড়, তো এই জন্য দুইটা ট্রেতে করতে হলো। যাই হোক, ম্যারিনেট করার পরে পরের প্রসেস আবার দেখাবো। ওকে, আমার আধা ঘন্টা ম্যারিনেট করা শেষ হয়ে গেছে। আধা ঘন্টা ম্যারিনেট করা শেষ। এবার আমি এটাকে ট্রেতে সুন্দর করে রেডি করে নিয়েছি। তো এই ট্রেটা আমি ওভেনের ভিতর ঢুকিয়ে দিব এই 1 মিনিটের ভিতরেই। আর ওভেন অলরেডি আমার প্রি হট আছে। এই হটের সাথে এখানে হয়ে যাচ্ছে মোটামুটি। ওকে, নেক্সট স্টেজে আমি যেটা করছি সেটা হচ্ছে এখানে কিছু রাইসকে আমি 80% মতো রাইস মোটামুটি সিদ্ধ করে নিব। এটাতে দিব আমি একটু হলুদের গুঁড়া। আমি পিরি পিরি চিকেনের সাথে পিরি পিরি রাইসটা বানাবো। একটু হলুদের গুঁড়া দিব, এই রাইসটা হলুদ ভাবে কুকিং হবে। যথেষ্ট পরিমাণ লবণ দিয়ে দিব, কারণ এই পানিটা আমি ফেলে দিব পরে। লবণ দিলাম, এবার হলুদ দিয়ে রাইসটাকে নাড়তে থাকবো 80% কুকিং হওয়া পর্যন্ত। গ্রিলে ঢুকানোর আগে আমি ফয়েল পেপার দিয়ে এটা ঢেকে দিব। এইটাও রাখবো, ওইটাও রাখবো, তারপরে আমি গ্রিলে দিয়ে দিব সুন্দর করে। সো আমার রাইস কিন্তু কুকিং হচ্ছে মোটামুটি ভাবে এখানে 60%-এর মতো কুক হয়ে গেছে। তো হলুদ হচ্ছে আরো কুক হবে। সো আমি কিছু পেঁয়াজ কুচি নিয়েছি। এখানে আছে আমার পেপার, একটা পেপার নিব, রেড পেপারটাকে আমি এই পেঁয়াজের মতো করে কুচি কুচি নিব। এগুলো আসলে ইসের জন্য, আমি রাইসটা যে বানাবো, পিরি পিরি রাইসটা বানাবো, সেই রাইসটার জন্য। এভাবে করে দেখাচ্ছি কোন শেপ কাটবো। পুরোটা দেখাবো না, এখান থেকে অল্প একটু দেখাই। ছোট ছোট টুকরা টুকরা করে নিব, এইরকম ডাইস করে নিলাম। ঠিক আছে, এখন একটা সসপ্যানে আমি কিছু তেল গরম করে নিলাম। এবার এটাতে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। তো যতগুলো পেঁয়াজ আগে কাটলাম সবগুলো দিই, আসলে পেঁয়াজ আমার বেশি কাটা হয়ে গেছে, এইটুকুই না। এই পেঁয়াজটাকে আমি পেঁয়াজটার সাথে আমি পেপার কাটাটা দিয়ে দিব কুচিটা। এরপরে এটাকে হালকা একটু ভেজে নিব। হালকা একটু ভেজে নিলাম। তো আমার পেঁয়াজগুলোকে আমি হালকা একটু পানি দিলাম, আর একটু অল্প একটু নান্দোস পেরি পেরি সস, লবণ, আর হচ্ছে অল্প একটু হলুদের গুঁড়ো আবার দিয়ে দিচ্ছি এখানে, দিয়ে এটাকে ফ্রাই করে দিলাম। তো এরকম করে আমি মিক্স করে নিলাম এই রাইসটা খেতে হালকা একটু ঝাল একটু টক লবণ হবে। এটা হচ্ছে পিরি পিরি রাইস আমার স্পেশাল। এটা এখনো কুকিং শেষ হয় নাই। যখন আমার চিকেনগুলো হয়ে যাবে, চিকেনের যে মুরগির যে স্টকটা ছাড়বে, ওই ঝোলটা পানির, ওইটা আমি এটার ভিতরে ঢেলে আবার হালকা ফ্রাই করে শুকিয়ে নিব ওই পানিটা। মুরগিটা অলরেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছি। তো এইটাকে এখন আমি আর একটু বার্ন করব। সিদ্ধ হয়ে গেছে, এখন ওই ওভেনে আর একটু বার্ন করব। এটা ছিল নিচের ওভেন, এবার উপর ওভেন দিয়ে বার্ন করব দুইটাই। অলরেডি আমি উইংসটা বার্ন করতেছি, এখন এটা বার্ন করব। এবার আমি চেক করব আমার উইংসটা কি অবস্থা, বার্ন হলো কিনা। হ্যাঁ, মোটামুটি বার্ন হচ্ছে, নাইসলি বার্ন হচ্ছে। আসলে এবার আমি এটাকে উপরে উঠিয়ে নেব, তারপর এটাকে একটু উল্টায় পাল্টায় দিব, নিচেরটা উপরে করব, কারণ ওই সাইডটা বার্ন করতে হবে। ওকে, আমার আন্দাজ অনুসারে তখন এটা ব্রাউন হয়ে যাওয়ার কথা। তো দেখি কি অবস্থা। মোটামুটি ওয়েল ডান। ও ইয়েস, ওয়াও, নাইস ভাবে জিনিসটা গোল্ডেন ভাবে গ্রিল কিন্তু হয়ে গেল। ওয়াও, আই এম ইমপ্রেসড। এই ফাঁকে আমি কিছু লাল কি বলে রেড অনিয়ন চপ করেছি,
সাথে কিছু চাট মশলা মিক্স করেছি, হালকা একটু লেবুর জুস, বারবার কেন আমি জস বলতেছি বুঝতে পারছি না। যাই হোক, দিয়ে একটু লবণ, চাট মশলা দিয়ে এটাকে সুন্দর করে মিক্স করব। এটা একটা সালাদ হয়ে যাবে, এটা গ্রিল চিকেনের সাথে খাবো, আমার মনে হয় মজা হবে। ওকে, আমার সালাদ বানানো শেষ। এবার আমি মেইন চিকেনটা বের করবো। ও ওয়াও, নাইস, ভেরি নাইস এন্ড লাভলি চাবলি। এটাকে আমি প্লেটে নিয়ে তারপর দেখাচ্ছি। ওকে, সো অলমোস্ট সব কিছু রেডি, প্লেটে নিয়ে নিয়েছি। এখানে আছে পিরি পিরি মায়ো, কার্লি ফ্রাইস, কোলস্লো, এই হচ্ছে উইংস, পিরি পিরি উইংস, এই হচ্ছে গিয়ে চিকেন, আর এই হচ্ছে স্পেশাল রাইস, আর এই এক্সট্রা স্পেশাল সালাদ। হয়ে গেল, দেখা যাক কি হয়। এখন আমরা খাবো, ঠিক আছে কি?